ওলি আল্লাহ হে বলি এক নম্বরে যে মানুষটা আল্লাহর গুলামির জিন্দগি করিয়া আল্লাহর গুলাম বন্দা আছিল, এক সময় তার গুলামির উপরে আল্লাহ খুশি হইয়া এই বন্দারে আল্লাহ তার বন্ধু আসলা সাধারণ বন্দা আল্লাহর গুলামি করতে করতে এক সময় মানুষ আর বন্দা রয়েছেন না, আল্লাহ তার বন্ধু বানাইছে। এক ধরনের আর কিছু অলি আল্লাহ আছেন এরারে দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ অলি নির্বাচিত করিয়া দুনিয়ায় পাঠায়। মামা বিশাল ভাই মাতুনি। আবার কিছু মানুষ আছে আল্লাহ যারারে মায়া করছে কোন ঘটনারে কেন্দ্র করিয়া কোন একটা বিষয়ের কেন্দ্র করিয়া আল্লাহ চাইলে শুনবে সাধারণ মানুষ তো অলি আল্লাহ বানাইছে। আল্লাহর খাস মেহেরবানি। যেমন কিছু মানুষ মা বাবার কাছ দোয়া পাইছে আল্লাহ ওলি বানিয়েছে। তবে এই কথা আমরা আরো একটু বাংলার কথা, মা বাপ যে দন এই দন প্রত্যেক সন্তানের লাগি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ। আবার যুবক ভাই এই কথা খেয়াল করে আল্লাহর গুলামি আল্লাহর ইবাদতের বাদে যে দুনিয়ার সবচেয়ে বেশি তাজিম তাকরীর করার জায়গা যদি দুনিয়া থাকে, কেউ যদি আনুগত্য স্বীকার করিয়া জীবন চলার কোন জরুরত মনে সে যেন তার মা বাপরে শ্রদ্ধা করিয়া মা বাপরে খুশি করিয়া চলে। কারণ নবীজি ফরমাইছেন যে সন্তানে তার মা বাপরে খুশি করে দিয়েছে এই সন্তানের আল্লাহ খুশি। যে সন্তানে মা বাপরে বেজার হয়ে নিছে তার মা বাবার কারণে আল্লাহ তার বেজার করছে। অন্য হাদিসে আছে নবীজি ফরমাইছেন মা বাপ হইল সন্তানের বেহেশত, মা বাপ হইল সন্তানের দুজখ। মা বাপ খুশি আল্লাহ খুশি, আল্লাহ খুশি মানুষ জান্নাত। মা বাপ বেজার আল্লাহ বেজার এই মানুষের লাগে নিজের ঠিকানা দুজখ মানে গেছে। মা বুঝাইতে পারছে এটা আমার মাইনু বে নামাজ গুলি তো ওক্কা বে নামাজ নামাজের লাগে তাকে দেখবা, কিন্তু মার উল্টা চলবার কোন সুযোগ আপনার হইতে হইতে অতমান হয়ে দিচ্ছেন। কিতাবের মাঝে অতমান আনছেন যে মা যদি খারাপ হয়ে যায় মহিলা হিসাবে জেনাকারিনীও যদি হয়ে যায় এর বাদে সন্তানের মা বাবার প্রতি বিগাইয়া চলবার কোন সুযোগ ইসলামের সন্তানদের দিছে। কত শক্ত আল্লাহ রসুলের নিষেধ না বাদে আল্লাহ আল্লাহ রসুলের যেমন নিষেধ করছেন এমন খাম ছাড়া দুনিয়ার কোন হুকুম যদি মা বাপে করেন তাইলে সন্তান অবশ্যই পালন করতে হইল। আর যেমন আল্লাহ নিষেধ নবীর নিষেধ, যেমন মা বাপের যখন নামাজ পড়ল না এ কথা সন্তানে শুনত না, এখান উল্টাইয়া সন্তানে নামাজ পড়িলে কারণ এখান আল্লাহ মাথা বুঝাইতে পারছেন। আল্লাহ রসুলের হুকুম ব্যতীত যদি কোনো মা বাপের কোনো কথা বলতে উল্টাইবার কোনো সুযোগ। আমার ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমরা মা বাবার পাওয়া যদি তোমরা চুমু খাও তাইলে আমি নবী কইলাম তোমরা জান্নাতের চৌকাঠে চুমু খাইছো। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় তোমরা মা বাবার চেহারা বাজিয়া যদি তোমরা খুশি মনে চাও একটা হজ্জর সওয়াব আল্লাহ তোমরা আমল নামাত দান। সুবহানাল্লাহ। না ওই দুইটা কথা সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ যদি সন্তানে 100 বার মা বাবার চেহারা বাজিয়ে খুশি মনে চান আল্লাহ রাসূল ফরমায় 100টা হজ্জর সওয়াব আল্লাহ দান। সুবহানাল্লাহ। মাকবুল রানী মা বাপ কাবা শরীফ, মা বাপ আরফার ময়দানে গিয়া দোয়া কবুল করাইতা, কাবা শরীফে গিয়া দোয়া কবুল করতা, মা বাপরে খুশি করিয়া যদি দোয়া লইতা পারেন আল্লাহ আপনার তরফ থেকে এই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়া অনুরোধ
জীবনে যদি বাগর বুদ্ধা লিয়া জীবনে চলতে হয়, ইজ্জতে থাকতে হয়, দনে জনে ইজ্জতের মতে যদি দুনিয়ায় খাইতে হয়, এমনকি মৌতর সময় যদি ইমান নসিব হইবার আশা রাখো, মা বাপরে খুশি করিয়াছে। মা বাপ খুশি রাখবা, আল্লাহ কোনো গাটো আটকাইতো নাই। মা বাপ খুশি রাখবা, আল্লাহ কোনো গাটো ইজ্জতিত পালাইতো নাই। মা বাপ খুশি রাখবা, আল্লাহ কোনোদিন নিজের তঙ্গিত পালাইতো নাই। মা বাপ খুশি রাখবা, বেঈমান হইয়া মরতা নাই। মা বাপ খুশি রাখবা, কবরে আসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ সাহায্য পাইবা। মা বাপ খুশি রাখবা, জান্নাতে হইবার 100-র মাঝে 100 ভাগ আশা হইয়া দিতে। মা বাপ বেজার, গাতে গাতে বেইজ্জত। মা বাপ বেজার, রিজেকের তঙ্গিত মানুষের দরজায় দরজায় উষ্টা খাইবা। মা বাপ বেজার, বেঈমান হইয়া মারা যাইবা। মা বাপ বেজার, কবরের জগত জিল্লতিত পড়বা। মা বাপ বেজার, হাসরের ময়দানে গাতে গাতে বেইজ্জত হইবা। বেইজ্জতির সহিত জাহান্নামে নিয়ে তোমার দাখিল। এই রাজধানী খান ঠিক রাখার চেষ্টা করে যেন আল্লাহ সবরে তৌফিক দিতে হোক। আমিন। কোন সন্তানের যদি মা বাপরে কোন কৌশলের সুযোগে যদি দোয়া লই দিতে পারে, আল্লাহ চাইলে তার মা বাবার দোয়া তার এই জীবন বদলাইয়া উলিয়াল বাগস করে নামে। আমার ভাই এখন বন্ধু, এখন আমার কোন মানুষ আসিল সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ কোন মকবুল অলির সামনে কোন ঘটনা কেন্দ্র করিয়া, কোন বিষয়কে কেন্দ্র করিয়া আল্লাহর অলির সামনে পড়ছে। আর আল্লাহর কোন মকবুল গোলামে আল্লাহর বান্দার বাদি নেক তাওয়াজ্জুহ দিছেন, নেক নজর দিছেন। এই মানুষটা কয়েক মিনিটের ভিতরে আসিল সাধারণ মানুষ আল্লাহর ওলির নজর পড়ার কারণে মানুষটারে আল্লাহর ওলি বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এখন এই বিষয়গুলো সম্পূর্ণ ভিন্ন। সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা হইল আমার মতো সাধারণ মানুষ, আমরা মতো হতভাগা দুর্ভাগা ওলি আল্লাহ হইতে চাইলে পারি কি পারি না। দুনিয়ার প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহ ওলি। আর যে মানুষটা আল্লাহর গোলামি জিন্দেগির সঠিকভাবে পালন করিয়া চলতে পারে, এই মানুষটা যত সময় যায় কত আল্লাহর নিকটবর্তী যায়। আর বিশেষ করে কোন মানুষের যখন হক্কানি কোন আল্লাহওয়ালা, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন মকবুল বান্দার লোক ধরিবে, আর এই আল্লাহর গোলাম বা আল্লাহর মকবুল বান্দারে অনুসরণ করিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবনের প্রতিটা মুহূর্ত চালায়, এই মানুষটার মেহনত, এই মানুষটার রিয়াজত, এই মানুষটার কষ্ট এক সময় আস্তে আস্তে আল্লাহ তার মর্যাদার উত্তম পর্যায়ে নিয়ে পৌঁছাইয়া দেয়। যে সময় মানুষটা আছিল সাধারণ মানুষ, আমার আপনার খান একজন স্বাভাবিক মানুষ, কিন্তু আল্লাহর কোন মকবুল গোলামের লোক ধরতে ধরতে এন প্রদান করে অনুসরণ করতে করতেন, এন জীবনকে অনুসরণ করতে করতেন। এই যেভাবে নামাজ আল্লাহ রসুলের তরিকা পড়েন, নামাজ পড়ে, এই যেভাবে আল্লাহ নবীর তরিকা জিকির করেন, জিকির করে, এই যেভাবে শিরিক বেদাত তুমি বাঁচিয়া নিজের জীবন চালায়, এইভাবে চালায়, এই যেভাবে হারাম তুমি বাঁচিয়া খাওয়া দাওয়া করেন, আল্লাহর বন্দায় করে, এইভাবে মেহনত করতে করতে, রিয়াজত করতে করতে আমার আপনার মতো একজন সাধারণ মানুষ আল্লাহর কোন মকবুল ওলির লোক ধরার কারণে শেষ পর্যন্ত এই মানুষটারও আল্লাহ তার মকবুল গোলাম, আল্লাহর ওলি বানাইয়া ফেলাইবে। এর বাস্তবতা কুরআন শরীফের লগে মিল রাখিয়া যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা জন্য এর বাস্তবতা আছে না নাই বুঝিয়া তাহলে জবাব দেখো আছে না নাই। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল তুমি তাই আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আল্লাহ কারে কইছেন? পাত্তা নাই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ।
ইয়া আইয়ুল কাফিরুন ইত্তাকুল্লাহ না আল্লাহ কাফিররে কইছেন না সাধারণ মানুষকেও না মুনাফিকরেও না দুইসরেও না অন্য ধর্মের কোনো মানুষের না ইমানদার হলে আল্লাহ এখন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন তুমি তাই আল্লাহরে ভয় করো আর কিতা করো লোক ধরো সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর গোলামের জিন্দগি যারা করতে গিয়া বহুত কষ্ট করিয়া নিজের অস্তিত্বরে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখতে গিয়া যারা জীবন কুরবানি দিয়া সত্যর লাগে যারা জীবনরে এই জমিনের মাঝে কুরবানি দিতে গিয়েও বহুত কষ্টের হলেও তারা এই রাস্তার উপরে টিকিয়া আল্লাহর গোলামে করিয়া গেছে এমন মানুষগুলার লোক তোমরা ধরো যখন এমন মানুষগুলার লোক আমরা দৌড়াত যাই তখন দেখা যায় শাহজালাল মুদররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি মূলতে আসলা এক ব্যক্তি আল্লাহর ওলি লোক দশলা আপনারা মাল্লা খান সাধারণ 360 জন মানুষ আমার মাকুল হইল মাকুলান খাজা মঈনুদ্দিন চিশতি মূলতে তাই আসলা আল্লাহর ওলি তান লোক যেটা ওটাইতে দশলা খেয়ার আল্লাহর ওলি আসলা না বরকির আব্দুল কাদের জিলানী মূলতে তাই আসলা আল্লাহর ওলি তান লোক দশলা যে তাওটাই আল্লাহর ওলি আসলা না বহুত ব্যবসায়ী মানুষ ফুলতলি সাহেব তাই আসলা আল্লাহর ওলি লোক দর্শন আপনার এলাকার আমরা এলাকার হকানি বড় বড় আলিম হল যেমন বর্ণিক সাহেব হুজুর সত্তরের মুহাদ্দিস সাহেব হুজুর মঞ্জুল আলী হুজুর ও দুবাগি হুজুর আরো বড় বড় আল্লাহর মকবুল বান্দা হল বালাউটি সাহেব হুজুর ও বিলফারি সাহেব হুজুর এরা কিছু মানুষের লোক দর্শন এরা আসলাম মূলতে আলিম এরা ওলি আল্লাহ কেউ আসলাম হুলতলি সাহেব লোক ধরার কারণে আল্লাহ এক একজনকে ওলি আল্লাহ বানাইছে শাহজালাল সাহেব লোক দর্শন সাধারণ মানুষ কেউ ব্যবসায়ী কেউ দোকানদার কেউ কৃষক আবার কেউ দেখা গেছে সাধারণ মানুষ আবার কেউ দেখা গেছে বাদশাহ সাহেব দাদা বাদশাহ হুয়া আমার মাথা নাই আপনারা বুঝলেন শাহজালাল সাহেবের লোক যেটা বেটাইতে দর্শলা দ্বিতীয় কোন ব্যক্তি আল্লাহর ওলি আসলা না দর্শলা সাধারণ বেটাইতে লোক কিন্তু আল্লাহ সব ওলি আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ মা বুঝাইতে পারছি দর্শলা সাধারণ বেটাইতে যেমন কৃষকের লোক শাহজালাল সাহেব কাফেলা যারে বেটা ক্ষেত কামার করে ডাকতে জিজ্ঞাসা ভাই কাফেলা কিতাব নেই আল্লাহর ওলি যাইতে এর লোক কিছু মাইছে উনতলি সাহেব আমরা যে মুরব্বী হলে দেখছি আল্লাহর ওলি কোনোবা যাইতে মিছিল দেওয়া লাগতো না এমনি মানুষের মাত্র না খালি এমনি লোক জানানি আল্লাহর ওলি কেউ দাওয়াত দেওয়া লাগতো না ও আপনার বাড়ি আইসেন লুকাইয়া ও এর মুখে হেন মুখে উনি দেখা যাও বিকালগুর ভিতরে সারা বাড়ি মানুষ ঠিক নেই শাহজালাল সাহেব বাইরে আবার হেন জিজ্ঞাসা ভাই ভাই কিতা অত মানুষ কি আল্লাহর ওলি যাই ये बैठा दुकानदारी वाले यामनर बादशाह भाई साहब ने दी शाहजालाल साहब भाई 13 জন মানুষ টাইম লাগাইয়া 13 জন এই সময় শাহজালাল সাহেবের বয়স হইল 13 কিংবা 14 বছর কম বয়সী তার মামা তো তার 13 বছর বয়সে বিদায় দিলে ইয়ামনের কারণ শাহজালাল সাহেবের বাবা 2 বছর মতান্তরে 4 বছর গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল সুবহানাল্লাহ যুদ্ধ যাইবার পথে তার বাবা হইয়া গেছিল তার মামারে আহমদ কবির সাহেব ভাই সাহেব আমি যাইয়া কি ইসলামের জিহাদ যদি ফিরিয়া আইতে বাচ্চার দায়িত্ব আমার তো নিওয়ার নাইলে বাচ্চার মা নাই অর্থাৎ আপনার বই নাই বাচ্চা এতিম বাচ্চা করে আপনি দয়া করিয়া পুরান শিক্ষা দিবা এই বাচ্চা করে মানুষ বানানোর চেষ্টা আহমদ কবির সাহেব সৈয়দ সাহেব নবীর বংশের মানুষ এই একদিকে আসলা আলিম অন্যদিকে আসলা ওলি আল্লাহ সুবহানাল্লাহ
ফুলতলি সাহেব খালি অলি আল্লাহ না আলিম আসলা মাত্র তো ফুলতলি সাহেব হাদিস শরীফ পড়ছেন যে মাদ্রাসা আমকু হইতো না আমি গুলাগারি মাদ্রাসা গেছি তার উস্তাদ খবর জিয়ারত করবো জয়ুদ্দিন রামপুরি রহমতুল্লাহ ফুলতলি সাহেব আরেক উস্তাদ হইলা বদরপুরি সাহেব তার মুর্শিদ ফুলতলি সাহেবের আরেক উস্তাদ হইলা হোক মক্কা শরীফ আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ জান গেছে গিয়া কুরআন শরীফের সনদ ছাপে দিয়েছে সুবহানাল্লাহ মাতুরাই গেছে ফুলতলি সাহেবের কেরাতর সনদ অর্থাৎ কুরআন শরীফ সহি শুদ্ধ সনদ তান পীর মুর্শিদ উস্তাদ বদরপুরি সাহেব থেকে শুরু করিয়া আব্দুর রফ করমপুরি সাহেব থেকে শুরু করিয়া যাইতে 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 সিরিয়াল একেবারে নবী পর্যন্ত গেছে বড় করে কথা সুবহানাল্লাহ ফুলতলি সাহেবের হাদিস শরীফের সনদ তান উস্তাদ থেকে শুরু করিয়া যাইতে যাইতে একেবারে খুদ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত গেছে সুবহানাল্লাহ ঠিক ওলা তরিকার সনদ ফিরাকির সনদ যেটা আওতা তান পীর মুর্শিদ থেকে সইয়া একেবারে সিরিয়ালের নবীজি পর্যন্ত গেছে সুবহানাল্লাহ এটা আল্লাহ জানে মায়া করে সাইয়ের সঙ্গে মায়া আতুন না শাহজালাল সাহেব আলী ফির সাহেব আসলেন না যখন শাহজালাল সাহেব বাবা গিয়া মরি গেল যুদ্ধ গিয়া শহীদ হয়ে গেল তখন তার মামায় তান কুরআন শরীফ পড়ানি কামিত লাগিয়া 7 বছরের ভিতরে কুরআনের হাফিজ বানাই সুবহানাল্লাহ 13 বছরের ভিতরে কুরআন হাদিস ইজমা কিয়াস সব জাতের ইলম আল্লাহর বান্দারে আল্লাহ দান করে সুবহানাল্লাহ লগইয়া ফিরাকির ইলম শাহজালাল সাহেব আল্লাহ করে দেওয়া শুরু করলা তো 13 বছরের ভিতরে শাহজালাল সাহেব কম বয়সী এক বাচ্চা আল্লাহ কলি বানায়